আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওতে দেখব যে কিভাবে স্টোর অফিসার তার প্রিমিক্সের তথ্য এখানে ডিএফকিউটি প্লাস সিস্টেমে এন্ট্রি দেবে। তো ডিএফকিউটি প্লাস সিস্টেমের ইউআরএল আপনারা সকলেই জানেন, তারপরেও দেখাই দিচ্ছি। এটি হচ্ছে ইউআরএল, এটি আপনারা মনে রাখবেন dfqt.moind.gov.bd। এটি আমাদের ইউআরএল এর এখানে ক্লিক করা মাত্রই, ইন্টার দেওয়া মাত্রই আমাদের সাইন ইন পেজ চলে আসবে। সাইন ইন পেজে আপনাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা সাইন ইন করে নেবেন। যে স্টোর অফিসার উনি রিসিভিং ইভেন্টটা সক্রিয় পাবেন। তো ওনার রিফাইনারিতে একটি প্রিমিক্সের ব্যাচ এসে জমা হয়েছে, উনি ওটা এখন ডিএফকিউটি সিস্টেমে কিভাবে এন্ট্রি দেবেন। প্রথমে স্টোর অফিসারকে অবশ্যই তথ্য দিতে হবে। এছাড়া হচ্ছে প্রোডাকশন টিম যখন ওই প্রিমিক্সটা ব্যবহার করবে সেই ব্যাচের তথ্য ডিএফকিউটি প্লাস সিস্টেমে শো করবে না। এই জন্য আগে এটা আমাদের দিয়ে নিতে হবে। তো শিপিং টু আমাকে শিপিং করা হয়েছে, আমি পিকিউআরএস একটা ডামি প্রডিউসার, এডিবল অয়েল প্রডিউসার। আমার হচ্ছে শিপিং ফ্রম কার কাছ থেকে শিপ করা হয়েছে তার হচ্ছে জিএলএন নাম্বার, দ্যাটস মিন গ্লোবাল লোকেশন নাম্বার, এটা একটা আইডি। তো আমি এখানে হচ্ছে একটা র্যান্ডম আইডি দিয়ে দিচ্ছি। এটা এটা হচ্ছে এবিসিডি কেমিক্যাল, এটা ডামি। আর আপনাদের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে বিএএসএফ এর কাছ থেকে যদি হয়ে থাকে আপনাদের, তাহলে এই নাম্বারটা, তার জিএলএন নাম্বারটা, ডিএসএম হলে এই জিএলএন নাম্বারটা আপনাদের টাইপ করতে হবে। একদম পুঙ্খানুপুঙ্খানু এই নাম্বারটি টাইপ করতে হবে। আপনারা এটা নোট নিয়ে রাখবেন। এই নাম্বার টাইপ করলে আপনারা ওই প্রিমিক্সের প্রডিউসারের নামটা আপনি এখানে শো হবে। আমি যদি এখানে টাইপ করে পরের ধাপে চলে যাই, ক্লিক করি, অটোমেটিক বিএসএফ চলে আসছে। এটি পরবর্তীতে আমরা সিস্টেমে আপডেট করব যেন এই সমস্যাটা না থাকে। পারচেজ অর্ডার, এটা প্রিমিক্স প্রডিউসারের, আপনারা একটা ডামি এখানে দিয়ে রাখবেন। এটা আমাদের জন্য প্রযোজ্য না, আমরা ডামি দেব। রিসিভিং ডেট, এটা হচ্ছে আজকের ডেট থাকবে, আপনারা যে ডেটে রিসিভ করছেন সেই ডেটটা এখানে সিলেক্ট করে ক্যালেন্ডারে দিয়ে দেবেন। আমি নেক্সটে যাচ্ছি। নেক্সট পেজে হচ্ছে প্রোডাক্ট ডিটেলস, প্রোডাক্টের ডিটেলস দিতে হবে। প্রোডাক্ট টাইপ আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট, আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট, এবং আমাদের ম্যানুফ্যাকচারার আইডি জিএলএন, গ্লোবাল লোকেশন নাম্বার। তো সেই রিফাইনারির যে নাম্বারটা আগের পেজে আমরা দিয়েছি ওটা অটো সাজেশনে আমরা পেয়ে যাব। এবার হচ্ছে জিটিন, গ্লোবাল ট্রেড আইটেম নাম্বার। এইটা হচ্ছে প্রিমিক্সের একটা প্রোডাক্ট আইডি থাকে, ম্যাটেরিয়াল আইডি থাকে, যেটা বটলের গায়ে থাকবে, এটা আপনারা দিয়ে দেবেন। এটা হচ্ছে আবার আমি এই লিস্টটি শো করছি। এখানে দেখবেন যে প্রোডাক্ট আইডি প্রিমিক্সের যেটা, এটা সবসময় সেমই থাকে বিএসএফ এর জন্য। ডিএসএম এর জন্য এই আইডি তারা সবসময় ব্যবহার করে থাকে। আপনারা এই নাম্বার দুটি সেভ করে রাখবেন এবং এটি দিবেন। আপনারা নাম্বারগুলো দেখার ক্ষেত্রে স্ক্রিন রেকর্ডিং স্টপ করে আপনার নাম্বারগুলো নোট রাখতে পারেন। ব্যাচ অথবা লট আকারে আসে, যদি ব্যাচ আকারে আসে ব্যাচ টাইপ করে আপনারা যেই ব্যাচ নাম্বার, আমি 989898 দিয়ে দিলাম, এই ব্যাচ নাম্বারটা আমি একটা ডামির ব্যাচ নাম্বার, ক্লিয়ার, আপনারা ব্যাচ নাম্বার টাইপ করে দেবেন। এর এটা ভিটামিন না মিনারেল, এখানে আপনারা ড্রপ ডাউন অপশন দেখতে পারবেন। এই ব্যাচ নাম্বারের জন্য এটা সবসময় ভিটামিন এটা শো করছে। আপনারা ভিটামিন সিলেক্ট করে দেবেন অথবা অটোমেটিক ভিটামিন নিয়ে নেবে। এবার কি পরিমাণে আপনারা এখানে রিসিভ করছেন, এই ব্যাচটি আপনারা মনে করেন 200 কেজি আমরা রিসিভ করছি, ভিটামিন এসেছে এই ব্যাচে। এবং এর প্রোডাকশন ডেট, এটা ব্যাচের গায়ে অথবা ডকুমেন্টে লেখা থাকে, আপনারা এটা টাইপ করে দিয়ে দেবেন। এবং হচ্ছে বেস্ট বিফোর ডেট, কবে এটার এক্সপায়ার ডেট সেটা আপনারা দিয়ে দেবেন। এবার হচ্ছে ফুড কোয়ালিটি স্পেসিফিকেশন, এখানে হচ্ছে আপনারা নেম দিতে হবে আসলে কিসের, ভিটামিন এ, রেটিনল অথবা পালমিটেটেড, আপনাদের কাছে যেটা আসবে আপনারা সেটা সিলেক্ট করবেন। এবং হচ্ছে ভিটামিন এর আমরা কনসেন্ট্রেশন টেস্ট করব, এটা অল টাইম কনসেন্ট্রেশনই হবে। এবং হচ্ছে প্রিমিক্স প্রডিউসার সাধারণত টেস্ট করে আমাদের পাঠিয়ে থাকে এবং তারা ক্লেম করে এটা 1.7 MIU পার গ্রামের উপরে থাকে। তো ওনাদের মেথড অল টাইম এইচপিএলসিতেই হয়ে থাকে। আপনারা সার্টিফিকেট অফ অ্যানালাইসিস থাকলে সেটা চেক করে দেখবেন যে কোন মেথডে করেছে। অ্যানালাইসিস ডেট, এটা হচ্ছে সার্টিফিকেট অফ অ্যানালাইসিসে
কোয়া যে রিপোর্টটি থাকে সেখানে আপনারা পাবেন, এবং হচ্ছে অ্যাকচুয়াল যে ল্যাবের টেস্ট রেজাল্ট সেটা পাবেন। সেটা যদি না থাকে আপনারা প্রোডাকশন ডেট এবং হচ্ছে এই অ্যানালাইসিস ডেট সেম দিয়ে দেবেন। এবং হচ্ছে আহ, যে আমাদের প্রিমিক্সের জন্য এমআইইউ পার গ্রাম ইউনিট, যে ইউনিটটা আমরা দিয়ে দেবো এমআইইউ পার গ্রাম, এবং যে ল্যাবের যে অ্যানালাইসিসের ভ্যালু সেটা আমরা দিয়ে দেবো। ল্যাবের অ্যানালাইসিসের ভ্যালু যদি আমাদের না থাকে, বটলের গায়ে যেটা তারা কমিট করে 1.7 এমআইইউ পার গ্রামের উপরে থাকবে, তো আমরা সেটা দিয়ে দেবো। ডেটা শিট, এটা আমাদের কোনো কিছু এন্ট্রি দিতে হবে না। এই যে আমরা একটা এন্ট্রি দিলাম, একই সাথে যদি দুইটা ব্যাচ, এটা একটু সাবধান থাকবেন, এটা হচ্ছে এন্ট্রি দিয়ে অন্য জায়গায় ক্লিক করে নেবেন, মাউস স্ক্রল করলে নাম্বার চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, আহ, এই ব্যাচটি আমরা এন্ট্রি দিলাম, এরপরে যদি আমাদের আরেকটি ব্যাচ একই সাথে আসে এবং সেটাতে যদি 300 কেজি হয়, তখন আমরা যেটা করব, তো এই জায়গায় একটা ক্লিক করব, অ্যাড অ্যানাদার প্রোডাক্টে ক্লিক করব, তাহলে হচ্ছে সেম ফর্মটা আবার আসবে এবং এইটা অটোমেটিক রেকর্ড নিয়ে নেবে। আবার ফিল আপ করে আমি নেক্সটে যাওয়ার সুযোগ পাবো। তাহলে একসাথে আমরা দুইটা কাজ করতে পারি বারবার না করে। তো এটা একটা ওয়ে, আর একটা ওয়ে হচ্ছে আলাদা আলাদা করে করা। আচ্ছা, আমি আর ওটাতে যাচ্ছি না, আমি নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করলে আমার সামারি পেজ দেখাবে, ইভেন্ট ডিটেলস, প্রথম পেজে আমি কি কি এন্ট্রি দিয়েছি সেগুলো এখানে দেখাচ্ছে, এবং এই যে আমাদের যে এই ব্যাচটা আমরা এন্ট্রি দিয়েছি, যে আমরা কার কাছ থেকে কোন ব্যাচ নাম্বার, কোন প্রোডাক্ট নাম্বার, প্রোডাকশন ডেট, বেস ডিফোর ডেট, কি পরিমাণে আমরা নিয়েছি সব কিছুই আমরা দেখতে পাচ্ছি। ফাইনালি আমরা সাবমিট করে দিলে এটা আসলে সাবমিট হয়ে যাবে। যদি আপনারা একাধিক ব্যাচের এন্ট্রি দিতেন, তাহলে এইখানে এই যে একটা রো এর জায়গায় এখানে আরেকটি, নিচ দিক দিয়ে আরেকটি, দুইটি তিনটি রো চলে আসা শুরু করবে, যতগুলো ব্যাচ আপনারা একসাথে রিসিভ করতে চান। তো আমি সাবমিট করে দিচ্ছি। ইভেন্টটা সফলভাবে সাবমিট হয়ে গেল। এখন আমি হচ্ছে এই ইভেন্টটা আপনারা দেখবেন কিভাবে সেটা দেখাচ্ছি। ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে গিয়ে আপনারা দেখবেন যে ইভেন্টস, এখানে সকল ইভেন্ট এসে জমা হয়। এই যে এইমাত্র আমি একটা রিসিভিং যে করেছি, সেই ইভেন্টটা এই যে প্রথমে এসে জমা হয়েছে। আমি পারচেস টেস্ট দিয়েছি, এটা পারচেস টেস্টে জমা হয়েছে। এর ভিতরে ডিটেলস হলে আমরা ভিতরে এটা ক্লিক করতে পারি, তাহলে এর ভিতরের ডিটেলস আমরা দেখতে পারবো। আবার যদি পূর্বের পেজে যাই, আমরা শুধু দেখতে পারবো, আমরা আবার হচ্ছে একটু ড্যাশবোর্ডে যাই প্রথম থেকে। আচ্ছা, ড্যাশবোর্ডে গেলে আমরা এই পেজে আসব। আমরা যদি মনে করি যে এইখানে আমরা শুধু রিসিভিং দেখতে চাই, অ্যানালাইসিস, ট্রান্সফরমেশন ওগুলো একটু ফিল্টারিং করতে চাই, তাহলে ভিউ অলে ক্লিক করব। ভিউ অলে ক্লিক করলে আপনারা যেটা অপশন পাবেন, যে এখানে টাইপ, সার্চ টাইপ করার, এখানে যদি আপনারা রিসিভিং টাইপ করেন, আর এই দিলেই রিসিভিং যখনই টাইপ করব, সকল রিসিভিংগুলোই আপনারা এখানে দেখতে পারবেন। তো এই ছিল রিসিভিং ইভেন্ট, এটা এন্ট্রি। এবং এটার মধ্যে এই যে এই টেবিলে আরেকটি অপশন হচ্ছে অ্যাকশন, অ্যাকশন থেকে রাইট ক্লিক করলে এখানে হচ্ছে কারেক্ট অ্যান্ড রিসাবমিট ইভেন্ট, যদি ভুল ভ্রান্তি হয়ে যায় তাহলে এখানে ক্লিক করলে আমরা সংশোধন করার সুযোগ পাবো। আমি ক্লিক করে একটু দেখাচ্ছি। আবার দেখেন ইভেন্ট ডিটেলসে আমরা চলে এসেছি, ইভেন্ট ডিটেলসে সব কিছু শো করছে। এরপরে আমি নেক্সট পেজে যাব। এই নেক্সট পেজে আমার এখানে যে এডিটে ক্লিক করতে হবে যদি আমি এডিট করতে চাই। এডিটে আসলে সব কিছু আমরা এডিট করতে পারবো না, যেটা আমরা এডিট করতে পারবো সেটা হচ্ছে পরিমাণ। কোনো কারণে যদি আমরা পরিমাণ প্রথমে কম আসলো এবং পরবর্তীতে সেম ব্যাচে আরও এডিশনাল আরও কিছু পরিমাণ এসে জমা হলো, আহ, তখন আমরা এটা এডিট করে এটা বাড়িয়ে দিতে পারবো। যে এই ব্যাচে আমি প্রথমে রিসিভ করেছিলাম 200 কেজি, কিন্তু পরে আরও 50 কেজি এসেছে সেম ব্যাচের, তাহলে আমরা এটা বাড়িয়ে দিতে পারবো, দিয়ে নেক্সট করে আমরা এটা সাবমিট করে দিতে পারবো। যে এই ছিল হচ্ছে একটি প্রিমিক্স রিসিভের এন্ট্রির ডেমো। আপনারা ভিডিওটি থামিয়ে থামিয়ে প্র্যাকটিস করবেন এবং হচ্ছে সঠিক তথ্য প্রদান করবেন। ধন্যবাদ।